এভরিওয়ান, আজকে আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে স্টেশন থেকে। না বাড়ি যাচ্ছি না, যাচ্ছি এক সুন্দর ফেমাস জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আমার পুরো মিনি ব্লগ দেখতে হবে। তো চলো ভিডিওটি শুরু করি। ভূত, ওরে ভূত, ওরে ভূত ভূত সেজেছে। উড়ি বাবা, উড়ি বাবা, একটু ভয় দেখাও, একটু ভয় দেখাও। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি, ওরে বাবা, উড়ি, ও বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। এখানে তো আমরা স্টেশনে ট্রেনের অপেক্ষা করছি। আমরা না স্টেশনে ঢোকার 2 মিনিট আগে কিন্তু আমাদের ট্রেনটা বেরিয়ে যায়। তারপরে পুরো টানা 1 ঘন্টা কিন্তু আমরা ওয়েট করেছিলাম। চলো এই একই সাথেই তোমাদের সাথে আমি শেয়ার করছি যে বৌদিমণির বাড়িতে গিয়ে বৌদিমণি আমাদের কি কি গিফট দিল। তো এই সুন্দর শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মায়ের, মানে আমার 2 মায়েরই কিন্তু সেম টু সেম শাড়ি, জাস্ট কালার আলাদা। আমার মায়ের হচ্ছে হালকা পিঙ্ক আর আমার শাশুড়ি মায়ের এই কালারের শাড়ি। এই সুন্দর কিউটি ড্রেসটা হলো আমার জানার আগের মিনি ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কোন চুড়িদারটা নিচ্ছি। তো ফাইনালি আমি এই চুড়িদারের পিসটা পছন্দ করেছি, আমি নিজেই পছন্দ করেছি। আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা, আর পাড়ের দিকেও কিন্তু সুতোর কাজ করা আছে। ইচ্ছে আছে পুজোর আগে বানাবো, এবার জানি না কতদূর কি সম্ভব হবে। পরলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখো এই সুন্দর ড্রেসটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। তখনই হাজব্যান্ডকে ভিডিও কল করে দেখালাম, আর আমার হাজব্যান্ড অনলাইন পেমেন্ট করে দিয়েছে। তো তার সাথে সাথে কিন্তু সানগ্লাস এই গাড়িটাও কিন্তু আমি নিয়েছি। তো দেখো এই গাড়িটা যেদিন কিনেছি তার 2 দিন পরই কিন্তু ভেঙে চুরে একাকার হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে এখন আমি শেয়ার করেই দিচ্ছি যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি শক্তিগড়ে ফেমাস ল্যাংচা খেতে। তো আমি তো খুবই নাম শুনেছি, আমি আগে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খাবো। খুবই তো এক্সাইটেড যে কীরকম হবে, কতটা টেস্টি হবে। তো যে কারণে সব দল বল নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তো এখানে দেখো স্টেশন থেকে নেমেই কিন্তু সোজা রাস্তায় এই বিখ্যাত ল্যাংচার দোকান। পরপর তো প্রচুর ল্যাংচার দোকান আছে। বাট আমরা বেশি দোকান ঘুরিনি, কারণ আমাদের আবার ট্রেন ধরতে হবে, কারণ ট্রেনে করে কিন্তু মেমারি যেতে আধা ঘন্টা প্রায় লেগেই যাবে। তো এখানে আমরা চলে আসলাম বিখ্যাত সুচিত্রা সেনের ল্যাংচা খেতে। শুনেছি এই দোকানে বলে সুচিত্রা সেনও এসেছিল। সুচিত্রা সেনের মতো একজন বিখ্যাত মানুষ এই দোকানে এসেছে, আর সেই দোকানে কিন্তু আমরাও এসেছি। তো আমার কাছে একটা অন্যরকম ফিল হচ্ছিল, মানে সেটা বলে বোঝাতে পারবো না। তো এখানে দেখো ল্যাংচা তো আমার জানও খাচ্ছে, আর আমার জান তো মিষ্টি খুবই পছন্দ করে, আগের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছি সেটা। তো এখানে সীতাভোগ আর মিহিদানাও আমরা জাস্ট ট্রাই করছি, ট্রাই করে করে দেখছি যে কীরকম টেস্টি। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। খুব আমার দাদুর কাছে শোনা যে এই ল্যাংচা বলে, মানে শক্তিগড়ের ল্যাংচা কিন্তু আগে খুবই সুন্দর ছিল, সেই তুলনায় কিন্তু এখন অতটাও ভালো না। বাট আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, তো আমার কাছে ভালোই লাগছে। ও পাখি, তুমি কি খাচ্ছো? কি খাচ্ছ বাবা? দই? ওরে বাবা, ভালো ভালো। ওরে দেখো দই খেয়ে নাচ করা শুরু করে দিয়েছে। এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা তো স্টেশনে চলে এসেছি। আর আমাদের সামনে থেকেই কিন্তু বন্দে ভারত ট্রেন যাচ্ছে। আর আজকে আমাদের কপালটা এতটাই খারাপ, মানে কি বলবো, স্টেশনে ঢোকার মানে কিছুক্ষণ আগে কিন্তু আমাদের যেই ট্রেনটা ধরবো সেই ট্রেনটা হাত থেকে বেরিয়ে গেছে, আর উঠতে পারলাম না। তো প্রায় 45-40 মিনিট বসার পরে আমাদের আবার ট্রেন এসেছে। কে তো আমার জান দেখলেই তো শুয়েই পড়েছে, আর মা ঘোরাঘুরি করছে, যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত। আজকে আমাদের ইচ্ছে আছে যে এখান থেকে বেরিয়ে মানে মেমারিতে গিয়ে রেস্টুরেন্ট থেকে আজকে ডিনার কমপ্লিট করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।